ক্যাপ্টেন হিসেবে তাকে এই যে ক্যাপ্টেন হিসেবে দল গঠন করা হয়েছে ওয়ার্ল্ড কাপ, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। আর একজন ক্যাপ্টেন, দলের একজন ক্যাপ্টেন হবে, তাকে দলের প্রত্যেকটা প্লেয়ার মেনে নিবে মন থেকে, এই বিষয়টা থাকতে হবে। আমার মতো মনে হয় যে নাজমুল হোসেন শান্তকে দল থেকে প্রত্যেকটা প্লেয়ারে মেনে নিতে পারে না, দর্শক তো মনে হয় না। আর লিটন তো এমনি অফ ফর্মে, তাকে আর কত পরীক্ষা দেওয়া হবে তাকে দিয়ে। তার জায়গায় যদি লিটন দাসের জায়গায় যদি ইমরুল কায়েস তো অনেক দিনেই ন্যাশনাল টিমের বাইরে, ইমরুল কায়েসকে যদি অর্ধেক সুযোগ দেওয়া হয়তো তার চেয়ে অনেক ভালো করতো লিটন দাসের চাইতে। লিটন দাস 5টা ম্যাচ হলে 4টা ম্যাচে খারাপ খেলে, একটা ম্যাচ ভালো খেলে, টোটালি অনেক বছর ধরে অফ ফর্মে আছে। তো নাজমুল হোসেন শান্ত মনে হয় 10 লাখ প্লাস স্যালারি পায় বোর্ড থেকে, 9 লাখ প্লাস স্যালারি পায় সব মিলিয়ে। তো তার যেই পারফরমেন্স আর হচ্ছে এত টাকা স্যালারি পায়, এটা মনে হচ্ছে যে টাকা পয়সার কোনো ভ্যালু নাই, টাকা পয়সা পকেটে দিয়ে দিচ্ছে, কি খেললো না খেললো, কি মিডিয়াতে কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। ওয়ার্ল্ড কাপের যে দল গঠন করা হয়েছে বেসিকলি আসলে এটা নিয়ে তো অনেক সমালোচনা আলোচনা এখনো চলছে। যারা থাকার কথা তারা নেই, যেমন সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তারা তো 100% টিমে থাকা দরকার ছিল, এবং দর্শক সেটা শিওর ছিল যে ওরা থাকবে। বাট তাদেরকে কেন দলে রাখা হয়নি সেটা অ্যাকচুয়ালি বোর্ড জানে। আমার মতে তারা অবভিয়াসলি থাকা উচিত। এর সাথে বাংলাদেশ যদি 3টা ম্যাচই যদি জিততো, সেটা আহামরি কিছু মনে হইতো না আমাদের কাছে। 2টা ম্যাচ হেরে গেছে, সিরিজ হেরে গেছে, সেটা তো মানে বলতে পারি যে আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আর একটা ম্যাচ জিতেছে, এটা নিয়ে এত লাফালাফি করার কোনো কিছু নাই। 3টে ম্যাচ জিতলেও লাফালাফি করার কিছু নাই। আমরা ধারণা করছিলাম যে বাংলাদেশ যদি ইউএসের সাথে 10টা ম্যাচও খেলে 10টা ম্যাচে অনায়াসে জিতে যাবে, কিন্তু দিন শেষে সিরিজে হেরে গেছে। এটা দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আর হচ্ছে যে ধরনের দল গঠন করা হয়েছে আসলে এমনই হওয়ার কথা। নাজমুল হোসেন শান্ত আর হচ্ছে লিটন দাস দুজনেই মোটামুটি প্রশিক্ষিত প্লেয়ার, দুজনেই ভালো প্লেয়ার। বাট লিটন দাস বেশ অনেক বছর ধরে অফ ফর্মে আছে। তানজিন তামিম তো হচ্ছে তো মোটামুটি রেগুলার ভালোই করছে ওপেনিং হিসেবে। তারপর সৌম্য সরকারও ভালো করতেছে। তো আমার মতে সৌম্য সরকার এবং তানজিন তামিম দুজনকেই ওপেনিং করালে বেস্ট হবে, অনেক ভালো করতে। এখন যদি ইউএসএর সাথে যা খেলছে এটার উপর বেস করে যদি এই ওয়ার্ল্ড কাপ এই ধরনের পারফরমেন্স তারা সেখানেও করে, তাহলে কোনো ধরনের রেজাল্ট নিয়ে বাংলাদেশ আসতে পারবে না, বা 1-2টা ম্যাচ জিতে বাংলাদেশে আসতে পারবে, একটা রেজাল্ট মোটামুটি নিয়ে আসতে পারবে, একটা মোটামুটি একটা সম্মানের জায়গায় থাকতে পারবে মনে হয় না। আর এই দল নিয়ে আসলে খুব একটা আশা করা যায় না, হতাশাজনক। এই ধরনের কথা বলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলবে ক্যাপ্টেন্সি হিসাবে, এটা আসলে একদমই হতাশাজনক। এটা বাংলাদেশের দর্শক এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারবে না, আর পারেও না। সুপার 8 আমার মনে হয় না এই দল নিয়ে যেতে পারবে। বাংলাদেশের যেই ক্রিকেটে যে মেন প্রধান যেই নির্বাচক, তারপর হচ্ছে যে সভাপতি, সবগুলো পদ মনে হয় সাকিব আল হাসানে নিয়ে রাখছে। সাকিব আল হাসান যা বলে তাই করতে হবে। সাকিব আল হাসান যদি চায় যে না আমি আর পরের ম্যাচ থেকে অধিনায়ক করব, সেটাও করতে পারবে। সাকিব আল হাসান যদি আমি খেলবো না, তাও তাকে কেউ কিছু বলবে না, মনে হয় এরকম পাওয়ার তার মধ্যে। তো মাহমুদুল্লাহ রিয়াদকেও দিলেও খারাপ হবে না, তবে সাকিব আল হাসানকে দিলে মনে হয় ভালো হবে, কারণ সে অনেক কিছু অনেক প্রেশার নিতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদকে একটু ফ্রি করে দিলে, যেমন একজন ভালো ফিনিশার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, প্রেশার থাকবে না, ইজিলি খেলতে পারবে। তো সেখানে নাজমুল হোসেনের পরিবর্তে যদি সাকিব আল হাসানকে দেওয়া হয় সেটা বেটার হবে। সেটা হচ্ছে তামিম ইকবাল তো বোর্ডে যে প্রবলেম, ব্যক্তিগত সমস্যা, এগুলো আসলে সলভ করে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সলভ করে আমার মতে যে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তারপর হচ্ছে সাইফুদ্দিন, মুস্তাফিজ, তাসকিন, ওদের দলে থাকা উচিত দেশের জন্য। এরপরে যারা আছে জাকের আলী, তারপর হচ্ছে আরো কয়েকজন আছে নতুন, ওদেরকে নিয়ে দল গঠন করাটা জরুরি আমার মতে।